আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইচআর টেক্সের কথা বলতে চাই, একটা ইন্ডিকেশন যে এখান থেকে ভালো হতে পারে, কারণ প্রপার ডাউনসুইং এর পর একটা বাউন্স ব্যাক। হামিদ ফ্যাব্রিক্সও কিন্তু অনেক লালের পর একটা সবুজ দিতে পেরেছে, যদি ভলিউমের ডেভেলপমেন্ট নাই। হিডেলবার্গ ক্যান্ডেল উপরে উইক চলে আসছে, সিনারিও ভালো মনে হচ্ছে না। আমি ডাউনসুইং, আকানি পালপো সেম ডাউনসুইং এর ফ্লো। ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক স্টকে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, ফর এক্সাম্পল জিএসপি ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ সুন্দর রিফ্লেকশন। গ্রামীণ এস টু ডাউনসুইং এর ফ্লোতেই ভাবা উচিত। জিকো বল পেন ইনডিসাইসিভ বলতে চাচ্ছি। জিপিএস ইস্পাত এখানে যদি কোনো রিটেস্ট জেনারেট করতে পারে, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেহেতু ভলিউমটা আবার নতুন করে বৃদ্ধি করতে চাচ্ছে। সো এটা একটা কনভেনশনাল সাপোর্টও আছে। জিপি রিফ্লেকশন তো ভালো মনে হচ্ছে না, যদিও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে নিচে ছোট একটু উইক জেনারেট করতে পেরেছে। গোল্ডেন সাউন ভালো লাগতেছে, খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও। এই দেখার বিষয় যে ফ্রুটফুল হয় কিনা। জিআইবির মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না। গ্লোবাল হেভি কেমিক্যালস ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও এই টাইপের সিনারিও থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়, কারণ ডাউন সুইং এর পরে অনেক লালের পরে সবুজ। জিএনএক্সেল কারেকশনের ফ্লোতেই মনে হচ্ছে। জেমিনি সি ফুড যেহেতু ভলিউমটা খুব একটা ভালো ডেভেলপ করতে পারে নাই, ছোট পরিসরে আবার ডাবল বটম টাইপেও ভাবা যেতে পারে ছোট্ট এটুকের মধ্যে। সো এটা কুইটাস টাইপ সিনারিও হতে পারে। আপকামিং ডেজ ভাইটাল হয় জেমিনির জন্য, যে ভলিউম ডেভেলপ করতে পারে কিনা। ফুয়াং ফুড লুকস ভেরি গুড টু মি। প্রোপার কিন্তু ডাউন সুইং হচ্ছে, মুভিং এভারেজ অনেক দূরেও চলে আসছে, এটাকেও বাউন্স করতে চাইছিল, ফ্রুটফুল হয় নাই। তো এবার ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, এই যে একটা ড্রাইনেস ছিল থেকে ভলিউমটা বৃদ্ধি করতে পেরেছে। সো এটাই দেখতে চাই। সো এখান থেকে ছোট হলো একটা আপসুইং হয় কিনা। ফং সিরামিকের মধ্যেও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে, যদিও খুব যে সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও এরকমও না। ভলিউমটাও অ্যাক্টিভ আছে, সেটাই দেখতে চাই ছোট হলো একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ফরচুনও তো রিফ্লেক্টেড হয়েছে দেখছি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ভলিউম ডিক্লাইনিং, তো সিনারিও ভালো লাগতেছে না। ফাইন ফুড অ্যাজ ইউজুয়াল, স্পেশাল কোনো কিছু নাই। কয়েক ডিলও কিন্তু হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি। ফর কেমিক্যালের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ইটিএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো, দেখা যাক। ইপিজিএল এর কথাও বলতে চাই, বাউন্স ব্যাক টাইপ সিনারিও রিফ্লেকশনের মধ্যেই কিন্তু। অনভাইটেক্স খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। এমারাল্ড ওয়েলের মধ্যেও হাফ ওয়াটের সিনারিও। ইআইএল সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে। ইএইচএল কিন্তু ভালো, ক্যান্ডেল ওয়াইজ সুন্দর এসছে, ভলিউম ডেভেলপ করতে পেরেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে ছোট হলো আপসুইং হতে পারে। ইজেনের মধ্যেও রিফ্লেকশন খারাপ না। ডাচ বাংলা ব্যাংক ডাউনসুইং এর ফ্লোই মনে হচ্ছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর রিফ্লেকশনও কিন্তু খারাপ না। দেশ গার্মেন্টস আজকেও ভালো করেছে,
ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। জরিন পাওয়ারের মধ্যেও তো মুভিং অ্যাভারেজ অনেক নিচ থেকে হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও, এই ধরনের সিনারিও এখানেও পেয়েছিলাম, ফ্রুটফুল হয় নাই। ডোমিনাজ তো আজকে ভালো করেছে, আনপ্রেডিক্টেবল ওয়েতেই ভালো করেছে বলতে চাচ্ছি। দেখা যাক এখান থেকে প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা। দেশবন্ধু তো ছোট পরিসরে একটা ডাবল বটম টাইপ সিনারিও হয়েছে, ইন্ডেক্স প্লে করলে এখান থেকে প্লে করতে পারে। সো খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ডেস্কের মধ্যেও রিফ্লেকশন কিন্তু উপরের দিকে যাওয়ারই, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ডেল্টার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। ডেল্টা লাইফের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খারাপ না। ফাইন্যান্স সেক্টরের অন্যান্য স্টকের মতো ডিবিএইচ এর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ড্যাফোডিল সিনারিও ভালো না। কপার টেকের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও। কনফিডেন্স সিমেন্টের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা নাই। প্রপার লালের পরে খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা মনে হচ্ছে। সিটি ব্যাংক সিনারিও ভালো না। সেন্ট্রাল ফার্মার মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও লক্ষ্য করা যাচ্ছে। বেক্স ফার্মার কিন্তু আজকে ভালো করেছে, ইন্ডেক্সের রিফ্লেক্টেড হয়েছে, আপকামিং ডেজ ভাইটাল হবে। বিএসআরএম স্টিলের মধ্যেও ভালো রিফ্লেকশন। বাংলাদেশ সাবমেরিন কেবলসের মধ্যেও তো মুভিং এভারেজ 50 থেকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও, কিন্তু টিকবে বলে মনে হচ্ছে না, কারণ ভলিউমের ডেভেলপমেন্ট নাই। বিএসসি তো গতদিনই বলতেছিলাম যে ভলিউম পাচ্ছে, আজকে কিন্তু ভালো রিফ্লেকশন দেখিয়েছে। ভলিউমটাকে আরও ডেভেলপ করতে হবে ভালো করতে চাইলে। ইনফ্যাক্ট ব্রাক ব্যাংক সাইড সুইং এর রিফ্লেকশন। বসুন্ধরা পেপার মিলের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউমটাও সুন্দর আছে। বিআইএফসি ভলিউম পেয়েছে, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। বেস্ট হোল্ডিং এর মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক সিনারিও। বিকন ডাউনসুইং এর ফ্লোতে ভাবা উচিত যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। বিডি থাইয়ের মধ্যেও তো অ্যাটলিস্ট কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে। আইটি সেক্টরের মধ্যে তো বিডি কমও ভালো রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু এত বড় গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করাটার পক্ষে না, রিটেস্ট পেলে ভালো হতো। ভিডিও টোকার জায়গাটা খারাপ না। বিবিএস কেবলসের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাকের রিফ্লেকশন। বিবিএস এর কথাও বলতে চাই, অ্যাটলিস্ট পরে যাওয়ার ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে। বেলিজিং এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু খারাপ না। ব্যাট বিসির মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক করার সিনারিও, ইন্ডেক্সের যেমন সিনারিও, আপকামিং ডেজ ভাইটাল হবে ব্যাট বিসির জন্য। এশিয়াটিক ল্যাব তো ভলিউম পেয়েছে, ভলিউম কন্টিনিউ হলে এখান থেকে ছোট আপসুইং হতে পারে। আনলিমা রিফ্লেকশন কিন্তু ভালো, চার্টের সবুজ আসতেছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। আলহাস্টেক্স আজকের রিফ্লেকশন কিন্তু ভালো, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নতুন করে ভলিউম পেয়েছে। ভলিউমটা কন্টিনিউ থাকলে আমরা হয়তো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্ট করতে পারি। এআইএল এর আজকের রিফ্লেকশনটাও তো ভালো, রিসেন্ট টাইমসে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করা যায়, সো এটার ব্রেক করে এখনো যায় নাই। ভলিউমটা একটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। ইনফ্যাক্ট অগ্নির মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না, সো বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো হয় নাই, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আফতাবটো লুকস ভেরি গুড, আপস্টিংটা সুন্দর উপরের দিকে হচ্ছে। আমার এক্সপেকটেশন ছিল যে হয়তো একটা সেল সিগন্যাল আসতে পারে, ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। সো দেখা যাক যে মুভিং এভারেজ 50টাকে রেসপেক্ট করে কিনা, এটা একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। অ্যাডভেন্টের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো। এডিয়েন্টেল প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি, ভলিউমটাও ডিক্লাইনিং, মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন। অ্যাকমি পেস্টিসাইডের মধ্যেও হাফ ওয়াটেড সিনারিও, সেম গোস ফর অ্যাকমি ল্যাব। এসিআই ফর্মুলার মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাকের রিফ্লেকশন, সেম গোস ফর এসিআই। এবি ব্যাংক খুব একটা ভালো করবে বলে মনে হচ্ছে না, কারণ ভলিউমটা ডিক্লাইনিং। আইটি সেক্টরের মধ্যে আমরা টেকের রিফ্লেকশন কিন্তু ভালো, আমরা এর মধ্যেও ভালো রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ। ইনফ্যাক্ট ফার্স্ট প্রাইম ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ খারাপও আসে নাই, দেখা যাক। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই, প্রপার কারেকশন আসার পরে সুন্দর কিন্তু একটা ট্রেন্ডি প্রবণতায় নিজেকে নিয়ে যেতে পেরেছে, এটা খুবই পজিটিভ সাইন। আমি সবসময় বলি যে স্টক প্রাইস চলে তো মোমেন্টামের উপরে, সো এইটুকের মধ্যে কিন্তু বায়ারের কাছে মোমেন্টাম ছিল, এই যে আপসুইং ডাউন সুইং আপসুইং, সুইংয়ের টপগুলো পরে হয়েছে। এটা আবার একদম লাস্টের দিকে দেখা যাচ্ছে একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। সেরকম ডাবল টপ টাইপ সিনারিও হলে যে এই টপটাকে যেহেতু ক্রস করে যেতে পারে না, কারেকশন চলে আসছে, তো লাস্টের দিকে সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না।
কারণ ডাবল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। কিন্তু অ্যাজ এ হোল বেশিরভাগ অংশটুকুই আমার কাছে মনে হচ্ছে একটু ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল। সো আপকামিং ডেইজ ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। আবার যদি ডে চার্টে ফিরে আসি, আসলে ইন্ডেক্সকে প্লে করতে হবে। আমরা একটা সিম্পটমস পেয়েছি যে ইন্ডেক্স ভালো করতে পারে, কারণ অনেক স্টকের মধ্যেই কিন্তু গ্রিন ক্যান্ডেল কিংবা ভালো করার রিফ্লেকশনটা আছে। সো এই কালকে যদি ইন্ডেক্স ভালো না করে তাহলে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের মধ্যে সেই রিফ্লেকশনটা পাবো। আর যদি একটা ভালো ক্যান্ডেল না পাওয়া যায় আবার নতুন করে কিন্তু ডাউনসুইং এর ফ্লোতে ভাবতে হবে। সো আপকামিং ডেইজ এই ধরনের বাউন্স ব্যাক থেকেই প্রপার একটা আপসুইং জেনারেট করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.